নাম গোলাম রহমান, আল্লাহ 99 নামের এক নাম। জি, আমি আল্লাহর প্রদত্ত মুসাফি। জি, আবারও বলতেছি আমি আল্লাহর প্রদত্ত মুসাফি। জি। আমি আবারও বলতেছি আমি আল্লাহর প্রদত্ত মুসাফি। আপনার নামটা একটু বলেন কাকা, আপনার নামটা কি? কাকা আমি যে নামটা বলবো এটা তো ব্যক্তিগত বিষয়, এটা তো আলোচনা করা ঠিক না, ফ্যামিলিগত বিষয় আলোচনা করা ঠিক না। আপনার নামটা একটু বলবেন। আমার নাম গোলাম রহমান। গোলাম রহমান। হ্যাঁ, আল্লাহ 99 নামের এক নাম। আলহামদুলিল্লাহ। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সৈয়দপুর জেলা। দিনাজপুর জেলা। বিয়ে করছেন? হ্যাঁ, আমি বিয়ে করছি। আমার 2টা মেয়ে আছে। এখন আপনার স্ত্রী কোথায়? ছেলে সন্তান কোথায়? ছেলে নাই, 2টা মেয়ে। আর মেয়েরা কোথায় আছে? আর স্ত্রী বিউ। বিয়ে করে দিচ্ছেন? বিউ। মেয়েরা কোথায় আছে? মেয়ে বিয়ে দিচ্ছি, আল্লাহর মধ্যে ভালো। ভালো আছে। এখন তাদের সাথে কি আপনার কোনো যোগাযোগ হয়? না, হয় না। না, আমি 12 বছর এই মারফতের সময় অতিক্রম করছি। এখন আমি আল্লাহ পাক আমাকে এখন অনুমতি দিছে মুসাফির পরিচয় নামে মানুষের টানে যাইছে। আমি ঢাকা সিটির 4টা-5টা থানায় এলাকায় মুসাফির পরিচয় দিয়া এই কথা বলছি, এই যে আমার নিজের পরিচয় পেশ করছি, তারপরে এই অবস্থানের ভিতরে আছি। এখন দাদা আপনি কি আপনার দেশের বাড়িতে গেছিলেন 2 মাসের ভিতরে? 17 সালে গেছিলাম, তারপরে আর যাওয়া হয় নাই। আপনি কি ফোন ব্যবহার করেন? না, করেন না। আপনার এমনিতে মেয়েদের সাথে কোনো যোগাযোগ হয় আপনার? 17 সালের পরে কি আপনার ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, আমার ছোট মেয়ের সাথে যোগাযোগ হয়েছে। এই আমি যাইয়া দেখে আসছি, এই মানে ঢাকাতেই, এই ইয়াতে আরামবাগ। হারামবাগ। এমনকি মাঝে মাঝে কি আপনার যান মেয়ের কাছে নাকি 17 সালের পরে কয়বার গিয়েছিলেন? এদের সাথে হয়েছে 5-5 বারই দেখা হয়েছে। এই আর কি, কয়বার এটা আমার স্মরণ নাই আমার। তো প্রিয় বন্ধুরা, কাকার কথাগুলো হয়তো আপনারা শুনছেন। আমার কাকার দেখে যতটুকু মনে হয়, হয়তো কাকা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ আমার দেখে মনে হয় কাকার। কিন্তু তারপরও কাকায় কেন রাস্তায় থাকে, কেন কাকা রাস্তায় বসবাস করে আমি জানি না। কাকায় সবকিছু ঠিকঠাক মতো বলতেছে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর, তার 2টা মেয়ে আছে, তার স্ত্রীর সাথে তার কোনো সম্পর্ক নাই। আমার তাকে দেখে মনে হয়েছে যে একজন সুস্থ সবল ব্যক্তি, কিন্তু তারপরও সে কেন রাস্তায় থাকে আমি জানি না। কিন্তু কাকা সবকিছু ঠিক মতো বলতেছি, কিন্তু বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কাকা তাহলে আপনি তো একেবারে সুস্থ একজন মানুষ, তারপরে আপনি রাস্তায় কেন থাকেন? সুস্থ একজন মানুষ থাকেন। এটা আল্লাহ পাকের নির্দেশ। এটা আমার মারেফতের কিতাবে আছে, আমার মুসাফিরের কিতাবে আছে। যখন মারেফতের 12 বছর সময় পার হয়ে যায়, তখন তারপরে আল্লাহ পাক নির্দেশ দেয় খোলা আকাশের নিচে থাকা। আমি আল্লাহকে জিজ্ঞেস করছি যে আল্লাহ আমাকে আপনি এইভাবে কেন রাখছেন? আল্লাহ পাক আমাকে জানাইছেন যে তোকে আমি যখন পরিচয় ঘটাবো, তখন তুই যেন আমার গরিব লোকগুলার গরিব মানে দেশের ভিতরে যে গরিব মানুষ আছে এদেরকে যেন তুই না বলো। এই কারণে তোকে এইভাবে রাখ। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে রাস্তায় থাকার জন্য। হ্যাঁ, এটা আমি আল্লাহর প্রদত্ত মুসাফির। আমার 12 বছর মারেফতের পার হওয়ার পরে গত 17ই এই গত রমজানের আগের রমজান, 17ই রমজান আল্লাহ পাক আমাকে নির্দেশ দিতেন তুই খোলা আকাশের নিচে থাকবি। এই ব্রিজের নিচে এখন বর্তমানে থাকি, আর এই মুসাফির পরিচয় দেওয়ার। তারপরে এখানে আরো কথা আছে। এই আমি কুড়িল এই যে পিকআপ স্ট্যান্ড, এইখানে থাকছি দোকানের সামনে, চা দোকানের সামনে। এখানে থাকাকালীন পিকআপের ড্রাইভার এবং হেল্পাররা আমাকে এই এই যে বিভিন্ন ভাবে প্রশ্নের সম্মুখীন করছে। কাকা আমি একটু কথা বলি। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, হয়তো কাকার কথাগুলো আপনারা গুরুত্বপূর্ণ সহকারে শুনছেন, কিন্তু কাকাকে কিছু কিছু কথা শুনলে মনে হয় যে কাকা একজন সুস্থ সবল ব্যক্তি, আবার কিছু কিছু কথা শুনলে মনে হয় যে কাকার ভিতরে কিছু সমস্যা আছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, কাকাকে আমি পেয়েছি কুড়িল বিশ্ব রোড। আজকে যাবতীয় অনেকদিন পর্যন্ত দেখতেছি যে কাকা এই জায়গায় থাকে, এই জায়গায় বসবাস করে। তো এই ভিডিওটা সর্বোচ্চ বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন।
কাকে যাতে এই ভিডিওটা কাকার আত্মীয় স্বজন ফ্যামিলির মানুষ দেখতে পারে। হয়তো কাকার মানসিক ভাবে হয়তো কিছু সমস্যা আছে আমার কাছে মনে হয়েছে। না, অসম্ভব। ভিডিওটা যদি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেন, হয়তো কাকার ফ্যামিলির যে আত্মীয় স্বজন আছে তাদের চোখে পড়বে, হয়তো কাকাকে এখান থেকে এসে নিয়ে যেতে পারবে। কাকা হয়তো আপনার না, আমার মতো অসম্ভব। স্বাভাবিক জীবনে কাকা ফিরে যাইতে পারবে। কাকা যা কিছু না বলুক না কেন, কাকার ভিতর হয়তো কিছু সমস্যা আছে। তো সবাই ভিডিওটা সর্বোচ্চ বেশি না, বেশি শেয়ার অসম্ভব, করে দিবেন। অসম্ভব। তোরা স্বেচ্ছায় কোনো কথা বলবি না, মন করা কোনো কথা বলবি না। হ্যাঁ, যেন তো তোরা যে ভিডিওটা করতেছ, এও কিন্তু আমার অনুমতি লাগছে, এটা তোদের ইচ্ছা করতেছ। আমার তো কথা শেষ হয় নাই। তোরা আসছ। কাকার নাম হলো রমজান আলী, দেশের না, বাড়ি অসম্ভব। শরীয়তপুর। রমজান না, রহমান, গোলাম রহমান। গোলাম রহমান, মোহাম্মদ গোলাম রহমান। গোলাম রহমান আমার। এবং শোন, থানার নাম কি কাকা? শোন, আমি বলতেছি, বলে ওই যে এই মুসাফিরের কিতাবে আল্লাহ পাক আমাকে জানাইছেন, ওরা যখন ষড়যন্ত্র করে আমাকে মারা। আপনি 50 টাকা দিলে আমি খুশি। হ্যাঁ, এক বেলা খাবার, এটা মেহমানদারি, মুসাফিরকে মেহমানদারি করতে হয়। আপনি খুশি তো? 50 টাকা বুঝিয়েছেন কাকা? খুশি, খুশি ও খুশি এটা আল্লাহ পাকের বিষয়। আমি আতুরাই মুখ কবুল করবো আল্লাহ পাক। তবে যে মুসাফিরকে মেহমানদারি করতে হয়, এটা আমার কিতাবে আছে। আমার যে মুসাফিরের কিতাব, এটা আছে। আর আমার যে ছাত্রের 3টা গোষ্ঠী, ওয়াহাবি গোষ্ঠী, শিয়া গোষ্ঠী, কাদিয়ানী, এই 3টা গোষ্ঠী হলো কাফের। আমি হলো মারফতের ইমাম। আল্লাহ পাক আমাকে দেখাইছে আর কিভাবে কাফের, সেটা আমাকে অবগত করেছেন। আর আমি মুসাফিরের যে মেহমানদারি করতে হয়, এটা সুন্নিয়াতের লোকেরাও জানে, ওই কাফেররাও জানে, কিন্তু কাফেররা আমাকে সেই সম্মান দেয় না, সেই মুসাফির মূল্যায়ন করে না। এই কাফের গোষ্ঠী 3টা, ওয়াহাবি গোষ্ঠী, শিয়া গোষ্ঠী, কাদিয়ানী। আমি আল্লাহর প্রদত্ত মুসাফির, আমি আল্লাহর প্রদত্ত মুসাফির, আমি আল্লাহর প্রদত্ত মুসাফির। মেশকাত শরীফের হাদিস, 100 বছর পর পর একজন মুসাফির পাঠায় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে কোরআন আর সুন্নাহকে নবায়ন করার জন্য। আমি সেই মুসাফির। আলহামদুলিল্লাহ, বাংলার জমিনে আল্লাহ পাক কোরআন সুন্নাহ সেই মুসাফির পাঠাইছে বাংলার জমিনে। একটা কথা বললে, আপনার নাম কি কাকা?